পুরা দুনিয়া আমার বিপক্ষে চলে যাইতে পারে, পুরা জাতি আমার বিরোধিতা করতে পারে, রাষ্ট্র আমার বিরোধিতা করতে পারে, প্রশাসন আমার বিরোধিতা করতে পারে, আমার সমাজ আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আমার পরিবার আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আমার নিজের মা বাবা আমার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আমি হকের থেকে সরতে পারি না। এখনই মানতেছো সারা জীবন আমার উলামায়ে কেরামদের, আমার নবীদের উপর নির্যাতন চালাইছো, আলেমদের উপর নির্যাতন চালাইছো, কোরআন সুন্নাহর উপর নির্যাতন চালাইছো, ধর্মের উপর নির্যাতন চালাইছো, হিন্দু ঘেঁষা মনোভাব লালন করছো, বিজাতিদেরকে সুবিধা সবগুলো দিছো, স্বজাতিকে নির্যাতন করছো, আলেমদেরকে অসম্মান করছো, আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখছো, ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলছো, মানুষের উপর নির্যাতন চালাইছো, খুন করছো, গুণ করছো, অত্যাচার করছো, নির্যাতন করছো। এখন তুমি বলতেছো তওবা করতেছি, এই তওবার 1 পয়সার দাম আমার কাছে নাই। এই সব কিছু সম্মানের জন্য, ইজ্জতের জন্য, গদি আর ক্ষমতা টিকায় রাখার জন্য। হুব্বে যা মানুষকে আখেরাত ভুলায় দেয়, দুনিয়া মুখী বানায় ফেলায়, মানুষ আখেরাতকে জলাঞ্জলি দিয়ে দেয়। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার, আল্লাহর হুকুম আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। মহতারাম দোস্ত, দুনিয়ার জীবনে আমাদের কাছে অনেক জিনিসের, বহু জিনিসের মূল্যায়ন আছে। মূল্যায়নটা বস্তু হিসাবে বিভিন্ন ধরনের হয়। কিছু জিনিস আছে বেশি মূল্যবান, কিছু জিনিস আছে কম মূল্যবান। দুনিয়ার মধ্যে বেশি মূল্যবানের জিনিসের মধ্যে 2টা জিনিস মানুষ বেশি মূল্যায়ন করে। একটি হলো সম্মান, ইজ্জত, অপরটি হলো সম্পদ বা মাল। ইজ্জত সম্মান কুড়ানোর জন্য, ইজ্জত সম্মান হাসিলের জন্য মানুষ যার পর নাই মেহনত করে, যা ইচ্ছা তাই করে। সম্মানের জন্য, ইজ্জতের জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, গদির জন্য। ঠিক তদ্রূপ মানুষ সম্পদের জন্য দুনিয়ার জীবনে সীমাতিরিক্ত মেহনত করে। কিভাবে মাল কামানো যায়, পয়সাওয়ালা হওয়া যায়, সম্পদশালী হওয়া যায়। 5 কোটি টাকা হইছে, আরও 5 কোটি কিভাবে হয়। একটা গাড়ি হইছে, আরেকটা গাড়ি কিভাবে বানানো যাবে। একটা বাড়ি হইল, আরেকটা বাড়ি কিভাবে হতে পারে। এই 2 জিনিসের জন্য মানুষের মেহনত, পরিশ্রম অন্যান্য জিনিসের চাইতে এই 2 জিনিসের পিছনে দুনিয়ার জীবনে মানুষের মেহনত বেশি, পরিশ্রম বেশি, সময় ব্যয় করে বেশি, এবং দুনিয়ার জীবনে এই 2টা জিনিসের মূল্যায়নও বেশি। যার সম্মান আছে, চেয়ার আছে, ইজ্জত আছে, গদি আছে, ভালো অবস্থান আছে, মানুষ তাকে দুনিয়াতে অনেক মূল্যায়ন করে। মন থেকে না করলেও বাধ্য হয়ে তাকে মূল্যায়ন মানুষের করতে হয়। সম্পদশালী যে ধনী, তাকেও মানুষ অনেক সম্মান করে, মূল্যায়ন করে, ধনের কারণে, সম্পদের কারণে। মন থেকে করুক চাই না করুক, কারণ এই 2টা জিনিসের দুনিয়ার ভিতরে বড় দাম। আখেরাতের যে দিবস, ময়দানে হাসর, সেখানেও 2টা জিনিস আছে যে 2টা জিনিসের বড় দাম।
এই দুই জিনিস ছাড়া আখিরাতের জীবনে, পরকালীন জীবনে কোনো মূল্য নাই। একটি হলো ঈমান, অপরটি হলো আমাল। ঈমান এবং আমলে সলেহ, নেক আমল এবং ঈমান, এই দুইটা জিনিস আখিরাতের ময়দানে ময়দানে মাহাশরে বড় দাম। দুনিয়ার দুইটা জিনিস উপার্জনের জন্য, দুইটা জিনিস হাসিলের জন্য আমরা যে পরিমাণ পরিশ্রম করি, আখিরাতের দিবসের সেই মহামূল্যবান দুইটি জিনিসের জন্য আমরা ততটুকু করি না। ঈমান আমলের পিছনে আমাদের যে মেহনত দুনিয়ার জীবনে, দিনের 24 ঘন্টার মধ্যে আখিরাতের যতটুকু মেহনত করি, পরিশ্রম করি, আর দুনিয়া কামানোর জন্য, সম্পদ আর সম্মান কামানোর জন্য যতটুকু মেহনত করি, দুইটা তুলনাই করা যায় না। এত বেশি পরিমাণ দুনিয়ামুখী আমরা যে আখিরাতের আমল, আখিরাতের মহামূল্যবান সেই দুইটা দামি জিনিসের পিছনে আমার সময় দেওয়ার টাইমই নেই, আমি ফুরসতই পাই না। দুনিয়ার জীবনের এই দুইটি জিনিস হাসিলের জন্য সীমাতিরিক্ত মেহনত যারা করেছে, বেশি পরিমাণে এর পিছনে যারা পড়েছে, তারা দুনিয়াও ঠিক মতো পায় নাই, আখিরাতকেও জলাঞ্জলি দিছে। দুনিয়াও হাসিল হয় নাই, আখিরাতকেও পায় নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে ফরমান, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন যেটা, সেটাই হলো উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ার জীবন হলো অনুত্তম এবং ক্ষণস্থায়ী। দুনিয়ার এই জীবনের সুখ শান্তির জন্য সম্পদ আর সম্মানের পিছনে পড়ে দুনিয়া আখিরাত দুটোটা থেকে বঞ্চিত হয়েছেন যারা। ইতিহাসের পাতা ঘাটলে আপনারা দেখবেন অনেক বড় বড় লোক, সম্পদওয়ালা, সম্মানওয়ালা, দুনিয়ার পিছনে পড়ার কারণে দুনিয়াও ঠিকঠাক পায় নাই, আখিরাত তো হারাইছি। ইতিহাসের পাতায় সম্মানের লোভ, চেয়ার আর গদির লোভ, ক্ষমতার লোভী এমন একজন ঐতিহাসিকের নাম ইতিহাসের পাতায় আছে। ইতিহাস তার নাম বলে রামাসিস, কোরআনের ভাষায় তাকে বলা হয় ফেরাউন। মিশরের একজন বাদশা, 1-2 দিনের না, 5-10 বছরের না। ঐতিহাসিকগণ লেখেন ফেরাউন মিশরে 400 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 400 বছর। সুস্থ সবল 400 বছরের ক্ষমতাধর। ক্ষমতার লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এটা ফেরাউনের ইতিহাস থেকে আমরা বুঝতে পারি। ক্ষমতার আর গদি ঠিকায়া রাখার জন্য, চেয়ারকে মজবুত করার জন্য ফেরাউন এক পর্যায়ে তার উজিরে আজম হামানের পরামর্শক্রমে নিজেকে খোদা দাবি করছে। নাউজুবিল্লাহ। হামান ফেরাউনের ডান হাত। সে ফেরাউনকে বলল, বাদশাহ, আপনি এতদিন যাবৎ মিশরের বাদশাহ, 400 বছর কোনোদিন আপনার মাথা ব্যথা পর্যন্ত হয় নাই, কোনো রোগবালাই হয় নাই। আপনি মিশরের মানুষদেরকে ডেকে এনে নিজেকে খোদা দাবি করেন।
ফেরাউন হামানের পরামর্শ গ্রহণ করে। মিশরে তৎকালীন দুইটা বংশ বসবাস করত, একটা কিপ্তি বংশ আর একটা বনি ইসরাইল। কিপ্তি বংশ হলো ফেরাউনের বংশ, বনি ইসরাইল হলো হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। কিপ্তি বংশের লোকদেরকে জমা করে ফেরাউন ঘোষণা দিয়ে দিলেন, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের রব। কিপ্তি বংশের লোকেরা মেনে নিল। ফেরাউনকে খোদা স্বীকার করে ফুলের মালা গলায় দিয়া সিংহাসনে বসায় দিছে, আজকে থেকে আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে ঘটনা বয়ান করছেন। ফেরাউন শুধু নিজেকে রব দাবি করে সন্তুষ্ট ছিল না। হজরতে মূসা আলাইহিস সালাম যখন তাকে দাওয়াত দিত ইসলামের দিকে, তখন ফেরাউন বলতো, মূসা, তোমার যদি কোনো খোদা থাকে, কোনো রব থাকে, ওইটা ছোট, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ, আমি তোমাদের বড় রব। এই যে নিজেকে খোদা দাবি করলো, বড় রব দাবি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে একটু বুঝাইতে যাইতেছেন, শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিছেন। তারাও তোমাকে তোমার খুদাগিরি দেখাইতেছে। তৎকালীন কিপ্তি বংশের লোকেরা চাষাবাদ করত, কৃষক ছিল। লোহিত সাগরের পানি দিয়া তারা চাষবাসের কাজ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে নির্দেশ দিলেন, তুমি তোমার পানিকে চুষে নাও। আল্লাহ পাকের আদেশে সাগর সঙ্গে সঙ্গে তার পানিটা চুষে নিল। আল্লাহর অর্ডার। কিপ্তি বংশের লোকেরা তো হতবাক, পানি গেল কোথায়? পানি ছাড়া তো চাষবাস সম্ভব না, পানির কোনো বিকল্প নাই চাষাবাদের জন্য। সকলেই পেরেশান হয়ে গেল, কি করা যায়, কি করা যায়। সকলেই সিদ্ধান্ত নিল, আমাদের এত টেনশন কেন করছি আমরা, আমাদের রব তো আমাদের কাছে আছে, আমাদের রব তো আমাদের কাছেই আছে। আর মানব জাতির সকল প্রয়োজন পূরণের মালিক তো রব। পানি নাই তো কি হয়েছে, রবকে যায় বলি। কিপ্তি বংশের সকলেই ফেরাউনের পার্লামেন্টে হাজির। বলল, বাদশাহ বাহাদুর, আপনি তো এখন আর বাদশাহ না, শুধু আমাদের রব। দরিয়াতে পানি নাই, চাষাবাদ বন্ধ, চাষবাস যদি না হয় খাবার বন্ধ, সবাই মরে যেতে হবে, অতএব পানির ব্যবস্থা করে দেন। ফেরাউন খুব চালাক আর চতুর ছিল। সে উপস্থিত পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্যে তাদেরকে বলল, তোমরা যাও, আমি পানির ব্যবস্থা করছি। মহতারাম দোস্ত, ফেরাউন এই কথা বলার পর সকলে চলে গেল। পানির ব্যবস্থা হচ্ছে, রব পানির ব্যবস্থা করে দিবেন। একটা জিনিস এখান থেকে আমাদের বোঝা দরকার, ফেরাউনের বংশের লোক, তারা এ কথা বিশ্বাস করত দিল থেকে যে সব প্রয়োজন পূরণের মালিককে, রব আল্লাহ। ফেরাউনের বংশ। আর আজকের দুনিয়াতে আমরা মুসলমান, মুসলিম রাষ্ট্রে বসবাস করি, মুসলমানের ঘরে আমার জন্ম, ইসলামী নাম ধারণ করি, নিজে মুসলমান বলে দাবিও করি, অথচ সন্তান চাওয়ার জন্য দয়াল বাবার কাছে যাই, মাজারে যাই,
ভণ্ড পীরদের দরবারে দৌড়াদৌড়ি করি নিজের প্রয়োজন পূরণের জন্য, সন্তান চাওয়ার জন্য। এই যে হারাম কাজটা, শিরিক, কেউ যদি সত্যিকার অর্থে মাজারে গিয়ে কোনো পীর সাহেবের কাছে কোনো ব্যক্তিকে সন্তান দাতা মনে করে এবং তার কাছে সন্তান, সরাসরি তার কাছে সন্তান চায়, তাহলে এটা শিরিক, ঈমান চলে যাবে। ফেরাউনের বংশের লোকেরা জানতো সব প্রয়োজন পূরণের মালিক রব। আমরা কোথায় এসে পৌঁছলাম যে আমরা সন্তান চাওয়ার জন্য বাবার কাছে দৌড়াই? আমাদের কত অধঃপতন হয়েছে। ইতিহাস সাক্ষী। এই মানুষগুলো যখন চলে গেল, তখন ফেরাউন 2 জন বডিগার্ড নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে পার্লামেন্ট ছেড়ে পাহাড়ে চলে গেছে। পাহাড়ের পাদদেশে গভীরতম গুহার সামনে 2 জন বডিগার্ড দাঁড় করায়া নিজে গুহার ভিতরে ঢুকে গেছে। গুহার ভিতরে ঢুকে সেজদায় পড়ে ফেরাউন বলে, আল্লাহ, আমি জানি আপনি আছেন। কে বলতেছে? ফেরাউন। কাকে বলে? আল্লাহকে বলে। নিজেই কিসের দাবিদার? খোদা হওয়ার দাবিদার। আল্লাহ, আমি জানি আপনি আছেন, আপনি প্রকৃত অর্থে রব, আমি ভণ্ড। কিন্তু আমি ফেরাউন, আমার জীবনে আপনার কাছে আমি যা চাইবো আপনি মেহেরবানি করে আমাকে দিয়া দেন, মরার পর যা ইচ্ছা আমাকে তা কইরেন। এই দোয়া কে করতেছে? ফেরাউন। যে আল্লাহ আমার চাহিদাগুলো পূরণ করে দেন, মরার পর যা ইচ্ছা তা করেন, আমি জানি আপনি হক, আপনি আছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জানে আল্লাহ আছে, তারপরেও আল্লাহকে মানতে রাজি না। মোহর মেরে দিছেন আল্লাহ দিলের ভিতরে। আবু জাহেল জানতো নবী বরহক, উতবা, সাইবা এরা জানতো নবী হক, মুনাফিকরা জানতো নবী হক। ক্ষমতার কারণে লিডারগিরি চলে যাবে, ক্ষমতা চলে যাবে, সর্দারগিরি চলে যাবে, চেয়ার আর গদি চলে যাবে মোহাম্মদকে মাইনা নিলে। এই জন্য মানতে রাজি না। হুব্বে যা, সম্মানের লোভ মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে দেয়। ফেরাউন বলতেছে, রব আমি জানি আপনি আছেন, আপনি হাকিকি রব, আমি হলাম ভণ্ড। দুনিয়ার জীবনে আমি ফেরাউন আপনার কাছে যা চাই মেহেরবানি করে তা দিয়ে দেন, মরার পর যা ইচ্ছা তা আপনি আমাকে কইরেন। কেউ করে এই দোয়া? ফেরাউন। দোয়া শেষে ফেরাউন এই গুহা থেকে বের হয়ে আসছে। এসে দেখেন না দরিয়াতে পানি নাই। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাধারণ মানুষের বেশ, সাধারণ মানুষের সুরত দিয়ে ওই পাহাড়ের গুহায় পাঠাইছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এই সময় যখন সে গুহা থেকে বের হলো, তখনই এসে বলতেছে, বাদশাহ আমার একটা নালিশ আছিল, বিচার, আমার বিচারটা যদি করে দিতেন। ফেরাউনের মেজাজ গরম, ধমক মারছে, এখানে কিসের বিচার, যাও এখান থেকে, যখন পার্লামেন্টে বসবো তখন বিচার নিয়ে আসবা। ফেরাউনের মেজাজ গরম কেন? ফেরাউন ভাবতেছে, দোয়া তো করলাম, যদি কবুল না হয়, যদি কবুল না হয় তাহলে যেই কিপ্তি বংশের লোকেরা আমাকে ক্ষুধা বানায়া ফুলের মালা গলায় দিয়া চেয়ারে বসাইছে, এরাই জুতার মালা পরায়া টাইনা টাইনা চেয়ার থেকে নামাবে। ঠিক কিনা? এই কারণে মেজাজ গরম ফেরাউনের, ধমক মারছে, যাও এখান থেকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়াকে বললেন, তুমি তোমার পানি ফিরায় দাও। ফেরাউন তাকায় দেখে দরিয়াতে পানি ভরপুর হয়ে গেছে। তো ফেরাউন মনটা খুশি হয়ে গেছে, দোয়া কবুল হয়েছে। দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। এবার এই যুবককে আবার ডাক দিয়েছে, আসো। হজরতে জিবরাইল আলাইহিস সালাম ওনার নিজস্ব সুরতে আসেন নাই, সাধারণ মানুষের সুরতে আসছেন। বলো বলো তোমার কি বিচার? হজরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, বাদশাহ ফেরাউন, আমার একটা বিচার, আমার নালিশ হলো এই যে একটা গোলাম তার মনিবকে মনিব মানে না, নিজেকেই মনিব দাবি করে, এমন গোলামের কি বিচার? একটা গোলাম তার মনিবকে মনিব মানে না, কর্মচারী যে প্রধান আছে তাকে প্রধান মানে না, নিজেকেই প্রধান মনে করে। এরকম গোলামের কি বিচার? কথা বুঝতেছেন? ফেরাউন বলে, শুনো, আবার বলো তোমার বিচারটা কি, আমি বুঝি। একটা গোলাম তার মনিবকে মনিব মানে না, নিজেকেই মনিব দাবি করে, ওই গোলামের কি বিচার হবে? ফেরাউন বলে, শুনো, যেই গোলাম তার মনিবকে মনিব মানে না, নিজেকেই মনিব দাবি করে, এমন গোলামকে এই নীল দরিয়ার বা এই লোহিত সাগরের পানিতে সুবাইয়া মারণ ছাড়া দ্বিতীয় কোনো বিচার নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম খুশি হাসি দিছেন একটা, যে বাদশাহ আপনার বিচারটা আমার বড় চয়েস হয়েছে, একটু লেখা দস্তখত করে দেন। লেখা দস্তখত করে দিছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। ফেরাউনও চলে গেছে পার্লামেন্টে। বনি ইসরাইলদের উপর নির্যাতন, নিষ্পীষণ, বনি ইসরাইলদের উলামায়ে কেরাম, বনি ইসরাইলদের পুরুষদের উপর নির্যাতন। পুরুষ সন্তান হইলে হত্যা করে ফেলত। কেন? কোন পুরুষ সন্তান বনি ইসরাইলে জন্মগ্রহণ করতে পারে না। বাদশার বাহিনী গিয়ে সঙ্গে সঙ্গে জীবন্ত সন্তানকে হত্যা করে দিত। কারণ কি? এক জ্যোতিষী তাকে বলছে যে এই বংশের মধ্যে থেকে একটা সন্তান হবে যে তোমার এই ক্ষমতা নষ্ট করে দিবে, তোমাকে নিস্তে নাবুদ করে দিবে, তছনছ করে ফেলবে তোমার রাজত্ব। এই জন্য সকল বনি ইসরাইলের শিশু ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলত, ক্ষমতা টিকায় রাখার জন্য, গদি টিকায় রাখার জন্য। হত্যা, খুন আজকের সমাজেও, আজকের বিশ্বেও শুধুমাত্র ক্ষমতা আর গদি টিকায় রাখার জন্য, নিজের সম্মান, নিজের পজিশন টিকায় রাখার জন্য মানুষ মানুষকে নির্দ্বিধায় খুন করে, গুম করে, মিথ্যা অপবাদ, জেল জুলুম, ফেরাউনি কায়দায়, সন্ত্রাসী কায়দায় নির্দোষ মানুষের উপর নির্যাতন, নিষ্পীষণ। কেন? আমার ক্ষমতা থাকতে হবে, এরপর যা হবার হোক। বনি ইসরাইলের সকল সন্তানকে হত্যা করে দিচ্ছে, ছেলে সন্তান। কেন? আমি ফেরাউনের ক্ষমতা লাগবে, সন্তান সব মরে যাক। যারা প্রতিরোধ করবে তাদেরকে আবদ্ধ করো, জেলখানায় বন্দী করো, নির্যাতন চালাও, জবান বন্ধ করে দাও, শক্তি শেষ করে দাও, গুড়া নষ্ট করে দাও, আমার ক্ষমতা টিকায় রাখতে হবে। ফেরাউনি চিন্তাধারা পুরা গোটা বিশ্বের ভিতরে আজকে এই ক্ষমতাকে টিকায় রাখার জন্য, গদি আর চেয়ারকে টিকায় রাখার জন্য, নিজের সম্মানকে আর পজিশনকে টিকায় রাখার জন্য মানবতাবোধ, ইনসানিয়তকে আমরা পিষে ফেলছি। কাউকে আমরা ছাড় দেই না। আমার যখন স্বার্থে আঘাত হানে, আমার ক্ষমতার যখন দেয়াল হয়ে কিছু দাঁড়ায়, তখন আমি আর তাকে চিনি না, সে যেই হোক। ফেরাউনি চিন্তাধারা।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইলের উপর ফেরাউনের এই নির্যাতন আর নিষ্পীষণের মাত্রা এত বেশি মাত্রায় চলতেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে না, এভাবে আর ফেরাউনকে ছেড়ে দেওয়া যায় না, এর একটা বিহিত করা দরকার। আমার নবী হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম এবং লক্ষ লক্ষ বনি ইসরাইলদের উপর যে জুলুম নির্যাতন ফেরাউন চালাইতেছে, এটার ইতি টানা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন ফেরাউনকে ধ্বংস করে দিবেন, নিস্তেনাবুদ করে দিবেন। পুরা জগৎবাসীকে আল্লাহ দেখায় দিবেন যে উলামায়ে কেরামদের সাথে, আল্লাহর ওয়ালাদের সাথে, আল্লাহর নবীদের সাথে, আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তিদের সাথে, দ্বীন ও ইসলামের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে যারা বেয়াদবি করবে, যারা ধৃষ্টতা দেখাবে, কোরআন সুন্নাহওয়ালাদের সাথে যারা নির্যাতন আর নিষ্পীড়ন চালাবে, আল্লাহর সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে আসতে পারে, আল্লাহ ধ্বংস করে দিবেন, নিস্তেনাবুদ করে দিবেন, আল্লাহ হালাক করে দেবেন, ধ্বংস নির্ধ্বংস করে দিবেন। পৃথিবীবাসী জানবে না আল্লাহর পাকড়াও বহুত বড় পাকড়াও। মহতারাম দোস্ত, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন ফেরাউনকে ধ্বংস করে দিবেন। নবীকে বললেন সবর করেন, আর কষ্ট করতে হবে না, উম্মতকে জানায়া দেন অনেক সহ্য করছেন, আর সহ্য করার দরকার নাই, আমি ফেরাউনকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আপনি রাতের আপনার উম্মতকে নিয়ে হিজরত করেন, চলে যান এখান থেকে, বাকি পরে আমি দেখছি। আল্লাহ পাকের নির্দেশে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ছেড়ে সাধারণ বনি ইসরাইল সকলকে নিয়ে রওনা হয়ে গেলেন, হিজরতে বের হয়ে গেলেন। সংবাদ পৌঁছলো ফেরাউনের কাছে। ফেরাউন দৌড়ায় আসলো, লক্ষ লক্ষ অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করলেন। মুসা আলাইহিস সালাম, মুসা তার উম্মতদেরকে নিয়ে চলে যাচ্ছে, না এটা হতে পারে না, আমি এদেরকে ধরবো, পিছু ধাওয়া করলেন। পিছনে ফেরাউন, সামনে সাগর। মুসা আলাইহিস সালামের উম্মত থমকে দাঁড়ালেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর রসুল, আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম, পিছনে ফেরাউন, সামনে দরিয়া, এখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আপনার হাতের লাঠি দিয়ে পানিতে বাড়ি দেন, দরিয়ার পানিতে বাড়ি দেন। ইতিহাস বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিতে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একটি নয়, দুইটি নয়, 12টি রাস্তা হয়ে যায়। কয়টি রাস্তা? सारे दुनिया हो मुखालिफ कोई नहीं लोकसान है, सारे दुनिया हो मुखालिफ कोई नहीं लोकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। পুরা দুনিয়া আমার বিপক্ষে চলে যাইতে পারে, পুরা জাতি আমার বিরোধিতা করতে পারে, রাষ্ট্র আমার বিরোধিতা করতে পারে, প্রশাসন আমার বিরোধিতা করতে পারে, আমার সমাজ আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আমার পরিবার আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আমার নিজের মা বাবা আমার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আমি হকের থেকে সরতে পারি না। হক ও হক্কানিয়তের উপর আমাকে বাঁচতে হবে, হক ও হক্কানিয়তের উপর আমাকে মরতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে 12 রাস্তা দিয়ে দরিয়া পাড়ি দেওয়া আরম্ভ করলেন। পিছনে ফেরাউনও পিছু পিছু ধাওয়া করে দরিয়ার সামনে এসে থামলো, দাঁড়ায় গেছে। ফেরাউন সবার আগে, পিছনে তার বিশাল বাহিনী, সামনে যায় না। কেন? ফেরাউন আগেই বলছি অনেক চালাক ছিল। সে চিন্তা করলো এই যে রাস্তা, অলৌকিক রাস্তা, পানির মাঝখান দিয়া রাস্তা, এটা তো আমার না, এই রাস্তা যাদের তারা যাইতেছে, আমি যদি এ রাস্তায় নামি তাহলে বিপদ হবে। সত্যিকার অর্থে সে জানতো যেটা আল্লাহ তাআলা রাস্তা করে দিছেন। আমি তো বেঈমান,
আমি তো নাফরমান, আমি তো জগতের শ্রেষ্ঠ কাফের, আমি কিভাবে এই রাস্তায় পা দিব? আমার হিম্মত নাই। ফেরাউন দাঁড়ায় বলো। আল্লাহ তাআলার সিদ্ধান্ত ভিন্ন রকম। আল্লাহ ফেরাউনকে এখানে চুবাইয়া মারবেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, ফেরাউন যেই ঘোড়ার উপরে আছে এই ঘোড়াটা মর্দা ঘোড়া, জান্নাত থেকে একটা মেরদি ঘোড়া নিয়ে এর সামনে দাঁড় করায় দাও। পরে দেখি সে দাঁড়ায় থাকে কেমনে দরিয়ার কিনারে। জিবরাইল আলাইহিস সালাম একটা মেরদি ঘোড়া এনে মর্দা ঘোড়ার সামনে দাঁড় করায় দিছে। মর্দা ঘোড়া মেরদি ঘোড়াকে দেখা এর উপরে ঝাঁপায় পড়ছে, মেরদি ঘোড়ার পিছনে ছুটছে। মেরদি ঘোড়া ওই রাস্তায়, ফেরাউনের ঘোড়া ওই রাস্তায়। যখন বাদশাহ ঝাঁপায় পড়ছে, পুরা বাহিনী দরিয়ার ওই রাস্তাগুলোতে নেমে পড়ছে। মাছ পথে যাওয়ার পরে আল্লাহ পাক আবার পানিকে নির্দেশ দিয়েছেন, তুমি তোমার আগের হালতে ফিরে যাও। পানি আবার এক হয়ে গেছে। ফেরাউন এবং তার সৈন্য, তার দলবল সব পানিতে ডুবে ডুবে মরতে লাগছে। এই যে হালত, এই যে অবস্থা, যে আমার চেয়ার ঠিক থাকা লাগবে, আমার সম্মান, আমার গতি, আমার ক্ষমতা লাগবে, যা কয়টা মার্ডার করতে হয় করো, যা কয়টাকে গুম করতে হয় করো, যে বিরোধিতা করবে তাকে জেলখানায় ঢুকায়া দাও। এই যে ফেরাউনি চিন্তাধারা যারা লালন করবে, এরা দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে। ফেরাউন ডুবে ডুবে মরতে লাগলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন আসলেন, এসে বললেন, আমাকে চিনেন? আমি সেই যুবক যে পাহাড়ে আপনার কাছে গেছিলাম একটা নালিশ নিয়ে। নালিশটা ছিল এই যে একটা গোলাম তার মনিবকে মনিব মানে না, গোলাম তার মালিককে মালিক মানে না, নিজেকেই মালিক দাবি করে। ওই গোলামের কি বিচার? আপনি বলছিলেন এমন নিমুখ হারাম গোলামকে এই দরিয়ার পানিতে সুবাইয়া মারণ ছাড়া দ্বিতীয় কোনো বিচার নাই। শুনেন, ওই গোলামটা আপনিই ছিলেন, যার বিচারের জন্য আমি আপনার কাছে গেছিলাম, ওই গোলাম আপনিই ছিলেন। আল্লাহ আপনার মতে আপনার বিচার করছেন, এই দরিয়ার পানিতে আপনাকে চুবাইয়া মারতেছেন। তখন ফেরাউন ঈমান আনে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের প্রতিপালকের উপর ঈমান আনতেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা হাতে নিয়ে মুখের মধ্যে মেরে দিয়েছেন। এই সময়ের ঈমানের কোনো দাম নাই। আনা এখন ঈমান আনতেছো, সারা জীবন আমার উলামায়ে কেরামদের, আমার নবীদের উপর নির্যাতন চালাইছো, আলেমদের উপর নির্যাতন চালাইছো, কোরআন সুন্নাহর উপর নির্যাতন চালাইছো, ধর্মের উপর নির্যাতন চালাইছো, হিন্দু ঘেঁষা মনোভাব লালন করছো, বিজাতিদেরকে সুবিধা সবগুলো দিছো, স্বজাতিকে নির্যাতন করছো, আলেমদেরকে অসম্মান করছো, আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখছো, ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলছো, মানুষের উপর নির্যাতন চালাইছো, খুন করছো, গুণ করছো, অত্যাচার করছো, নির্যাতন করছো। এখন তুমি বলতেছো তওবা করতেছি, এই তওবার এক পয়সার দাম আমার কাছে নাই। আনা মহতারাম দোস্ত, এই সব কিছু সম্মানের জন্য, ইজ্জতের জন্য, গদি আর ক্ষমতা টিকায় রাখার জন্য। হুব্বে যা মানুষকে আখেরাত বলায় দেয়, দুনিয়া মুখী বানায় ফেলায়, মানুষ আখেরাতকে জলাঞ্জলি দিয়ে দেয়। এই সম্মান কামানোর পিছনে আমরা যে মেহনত করি, এই যে আপনারা দেখছেন নগদ নির্বাচন গেল, ছোট একটা নির্বাচন, ছোট বাংলাদেশের রাষ্ট্রীয় নির্বাচনের ভিতরে একটা ছোট নির্বাচন, এটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নির্বাচন, ইউনিয়ন পর্যায়ের নির্বাচন। কি পরিমাণ প্রতিযোগিতা, কি পরিমাণ টাকার খেলা, কি পরিমাণ হত্যা, কি পরিমাণ রক্ত, কি পরিমাণ মারামারি, কি পরিমাণ রাহাজানি, কি পরিমাণ সন্ত্রাসী, কি পরিমাণ কালোবাজারি, কি পরিমাণ দান্দালি আর ধোঁকাবাজি চলছে আপনারা দেখছেন না? শত শত মানুষের লাশ, হাজার হাজার মানুষ হসপিটালের বেডে শুয়ে রয়েছে এই নির্বাচনের কারণে। কোটি কোটি টাকা এখানে ঢালছে, কত মানুষ
বাড়ি ছাড়া হওয়া লাগছে, ফেল করছে, বাড়ি ছাড়তে হয়েছে, সমাজ ছেড়ে দিতে হয়েছে, ওয়ার্ড ছেড়ে চলে যাইতে হয়েছে, নিজের এলাকা। যে রাজনীতি মানুষের অধিকার কেড়ে নেয়, যে রাজনীতি মানুষের স্বাভাবিক বেঁচে থাকার অধিকারকে হরণ করে। এই রাজনীতির দরকার নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কি করছি আমরা? সমাজটাকে কি বানায় ফেলছি? নিজের সম্মানকে টিকায় রাখার জন্য, নিজে উপরে ওঠার জন্য, নিজের চেয়ারটাকে ধরে রাখার জন্য। ফেরাউন ডুবে মরে গেল, কি হইল? চেয়ার তো মিশরে রয়ে গেছে, চেয়ারের জায়গায়। চেয়ারের জায়গায় না, ম্যান কোথায়? ম্যান কিন্তু নীল দরিয়ার তলায়। চেয়ার হইল মিশরের পার্লামেন্টে, আর ম্যান চলে গেছে নীল দরিয়ার তলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জাতিকে কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে ফেরাউনকে এখনো আল্লাহ তাআলা তার বডিকে, মাটিকে বলছেন বডি খায়ও না। কিয়ামত পর্যন্ত যারা এই ফেরাউনি কায়দায় ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করবে, গতিকে টিকায় রাখার চেষ্টা করবে, চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দিয়েছেন ফেরাউনকে এক নজর দেখো, সবক গ্রহণ করো। ক্ষমতার জন্য মানুষের উপর নির্যাতন, গতির জন্য মানুষের উপর নিষ্পেষণ, যুগ জেল জুলুম হত্যা গুম খুন যারা করবে, ফেরাউনের নতিজা যেমন হয়েছে, রেজাল্ট যেমন হয়েছে, তোমাদেরও তেমন হবে। জাতি তোমাদেরকে থুতু দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা অতিরিক্ত সম্মানের লোভ, সীমা অতিরিক্ত গদির লোভ, অতিমাত্রায় চেয়ার এবং ক্ষমতা টিকায় রাখার লোভ আমাদের অন্তর থেকে বের করার তৌফিক দান করো। দুনিয়া কামানোর পিছনে আমরা এত মেহনত করি, কিন্তু আমার ঈমান আমলের পিছনে আমার কোনো মেহনত নাই। মহতারাম দোস্ত, আরেকটা জিনিস হলো সম্পদ। এটা তো বললাম সম্মান, গদি, ক্ষমতা, প্রেস্টিজ, পজিশন, অবস্থান টিকায় রাখার যুদ্ধ আমরা দুনিয়াতে লিপ্ত হইছি। কে কারে নিচে নামাইতে পারবে, কে কার দোষ বলতে পারবে, কে কার পিছু নিতে পারবে, হুকুম দিয়া মানুষ মাইরা সাধুর ভান ধরে। আমার ক্ষমতার সামনে কেউ আইসা দাঁড়াইছে, শেষ করে দাও, ফিনিশ করে দাও, এটা আমি বরদাস্ত করব না। জবাব দিতে হবে আল্লাহর দরবারে, জীবনের প্রতিটা মুহূর্তের জবাব দিতে হবে। আপনি যেই হন না কেন, যত উঁচু তবকার হন না কেন, যত বড় ক্ষমতাধর হন না কেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যে, সেও আল্লাহর বান্দাই, সেও আল্লাহর গোলাম। এটা মনে রাখতে হবে যে বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর সেও আল্লাহর গোলাম। আল্লাহ ডাক দিবেন তো সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাজির হইতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তামাম দুনিয়াবাসীর সামনে আল্লাহ তাআলা জিন্দিগির প্রত্যেকটা সেকেন্ডের পাই পাই হিসাব নিবেন, পাই পাই হিসাব নিবেন। আমাদের সামনে নজির আছে। আল্লাহ তুমি আমাদেরকে অতিরিক্ত সম্মানের লোভ থেকে হেফাজত করো। সম্পদ, সম্পদ, মাল, মাল হাসিল করতে হবে। এই যে আরেকটা লোভ, হুব্বে মাল, মালের ভালোবাসা, এই আরেকটা ভালোবাসা, এই ভালোবাসা মানুষকে আখেরাত ভুলায়া দেয়। এবং এই ভালোবাসার কারণে এই মাল অর্জন, মাল সম্পদ হাসিলের পিছনে পরে আমরা আখেরাতকে ভুলে যাই। এখানেও দুনিয়ার জীবনে সম্পদ অর্জনের জন্য আমরা যা ইচ্ছা তাই করে বেড়াই। সম্পদ চাই আমার, বোন ঠকতেছে এটা দেখার বিষয় না, ভাই ঠকতেছে এটা দেখার বিষয় না, কোনো দুর্বলের উপর নির্যাতন হচ্ছে সেটা আমার দেখার বিষয় না। আমার টাকা লাগবে, আমার সম্পদ লাগবে, আমার মাল লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নজির দেখায় দিছেন। অতিরিক্ত সম্মানের লোভ, সম্পদের লোভ যারা করবে, মাল কামানোর বেশি লোভ যাদের অন্তরে ঢুকবে, আল্লাহ কারুনের ইতিহাস পুরা জগৎবাসীর সামনে মেসাল সবক দিয়ে দিছেন। কারুনের ইতিহাস পড়ো, কারুনকে দেখো, সাদ্দাতকে দেখো।
নমরুদকে দেখো, সম্পদ দুনিয়াতে তাদেরকে টিকায় রাখতে পারে নাই, সম্পদ তাদেরকে সুখ দিতে পারে নাই। চুরি, ডাকাতি, খুন খারাপি, টাকার কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলে। টাকা লাগবে, 10,000 টাকা দিলে মানুষ শেষ, ফিনিশ করে দিবে। টাকা, টাকার জন্য মানুষ নিজের ভাইকে চিনে না, বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে খুনাখুনি, বাবার লাশ জমিনের উপরে লেখা বায়ে বায়ে মারামারি। সম্পদ, বোনকে বাপের বাড়ি আসতে দেয় না, কেন? ওয়ারিশ নিয়ে গেল। বাপের ভিটায় বোন আসতে পারে না, ওয়ারিশ কেন নিয়ে গেল? আরে ওয়ারিশ কি তোমার নাকি? এটা তোমার বোনের প্রাপ্য অধিকার, তার, সে তার অধিকার নিয়ে গেছে, তুমি তার সাথে রৌর আচরণ করার কে? আমি ভাই, এই জন্য শরীয়ত এটাকে সমর্থন করে না। এই সম্পদের এক পায়ের দাম নাই। যে সম্পদ আপদ, এই সম্পদ বিপদ, এই সম্পদ আমার জাহান্নামের কারণ হবে। কোটি কোটি টাকা পাচার। আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাংক, যেটার উপর মানুষের আস্থা, যেই ব্যাংকের অর্থনীতির উপর তার টাকার উপরে দেশের অর্থনীতির চাকা ঘুরে উঠানামা করে, ওই ব্যাংক থেকে টাকা লুট, টাকা ব্যাংক হ্যাক হয়ে যায়, লুটপাট হয়ে যায়। কারা করে? আসমান থেকে ফেরেশতা আইসা করে? আমরা করি, আমাদের এক শ্রেণী করে। কেন? সম্পদ। বিদেশে একটা বাড়ি আছে, হবে না, আরো লাগবে। সুদ খেতেই হবে, আমার টাকা লাগবে, আরো টাকা। 10,000 টাকা আছে, সুদে লাগায়া দাও, এক মাসে আরো 1,000 বাড়বে। আগুন, আগুন, যারা সুদ খায় আগুন, কোনো দোয়া কবুল হবে না। কানতে কানতে জায়নামাজ ভিজায় ফেলতে পারেন, এই মসজিদের ছাদের উপরে দোয়া আপনার উঠবে না। যারা সুদ খায়, সুদ নেয়, সুদ দেয়, এক শ্রেণীর মানুষ যারা গরিব কাঙ্গাল, তারা শুধু টাকা নিতেছে, তাদের কাছ থেকে শুধু নিতেছে, এরা দিন দিন গরিবই হইতেছে। আর এক শ্রেণীর ধনী, এরা শুধু ধনী হইতেছে। হাজার কোটি টাকার সম্পদশালী লোক আছে বাংলাদেশে, 10,000-এর উপরে, যারা হাজার কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক অনেক আছে। আর কোটিপতি এখন প্রায়ই দেখা যায়, লাখপতি তো ঘরে ঘরে আছে। এই যে সম্পদ আল্লাহ দিলেন, এটাকে শুধু জমায়া রাখা, আরো বাড়ানো, এর যে একটা হক আছে, যাকাত গরিবদেরকে দিব, এই ফিকির আমার নাই। আমার সম্পদের হিসাব করে যাকাত দেওয়া আমার ভিতরে আসে না। কেন? মনে হয় সম্পদ কমে যাবে, সম্পদ কমে যাবে, এই জন্য আমি যাকাত দেই না। এই সম্পদ আমার জন্য আপদ, পুরা সম্পদ হারাম। এই যাকাত যে অংশটা সম্পদের 40-এর 1, এটার মালিক আপনি না। এটা ব্যবহার করার অধিকার আপনার নাই, এটা খাবারের অধিকার আপনার নাই। এটা গরিব দুঃখীদের হক, গরিব দুঃখীদের হক। আমরা যাকাত দেই না। বাংলাদেশের জমিনে যে পরিমাণ কোটিপতি, 100 কোটিপতি, লাখপতি, বড় বড় ধনাঢ্য ব্যক্তি আছে, এরা যদি প্রতি বছর হিসাব করে যাকাত দেয়, সরকার যদি পরিকল্পনা করে লোক নিয়োগ করে এই যাকাতগুলো তাদের কাছ থেকে সংগ্রহ করে, এটাকে পরিকল্পিতভাবে বিনিয়োগ করে, আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশে যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আমরা যাকাত দেই না, কিছু মানুষ দেয়, কিছু কিছু দেয়, শুধু টাকা আরো চাই, আরো চাই। এই যে সম্পদের লোভ, চুরি করে কিসের লোভে? টাকা, টাকার ডাকাতি করে টাকার লোভে, হাইজ্যাককারী হাইজ্যাক করে টাকার লোভে, অবৈধ মাল সীমান্ত এলাকায় ঘুষ খাইয়া টাকা নিয়ে পাচার হইতে দেয় কিসের লোভে? টাকা, টাকা লাগবে আমার।
আরো টাকা লাগবে। এই যে অতিমাত্রায় টাকার লোভ, এই অতিমাত্রা কিছু একটা শ্রেণীর কারণে কিছু মানুষ দুর্বল, এরা দুমুঠা খেতে পায় না। 15 লক্ষ পরিবার আছে বাংলাদেশে যারা 3 বেলা ভাত খেতে পারে না, 2 বেলা খায়, 1 বেলা খায়। 5 লক্ষ পরিবার আছে যাদের 1 কাঠা জমিন নাই, যে যারা আবাদ করে খাবে, ভাড়ায় থাকতে হয়, ঘর বাড়ি নাই, স্টেশনে, কমলাপুর স্টেশনে থাকে, গুলিস্থানে থাকে, ময়মনসিংহ প্ল্যাটফর্মে থাকে, ঘর বাড়ি নাই। আরেক শ্রেণী আছে জ্বালায় জ্বালায় তাদের ফাউন্ডেশন বাসা আছে, দেশে আছে, বিদেশে আছে, ব্যাংকে কোটি, হাজার হাজার কোটি টাকা অলস পড়ে রয়েছে। আমরা যে পরিমাণ অপচয় করি, যে পরিমাণ আমরা মালকে অপচয় করি, এগুলো যদি আমরা সঠিকভাবে খরচ করতাম তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হইতো না। 20,000 কোটি টাকার গাঁজা খাই আমরা বছরে, 20,000 কোটি টাকার মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা খাই। যমুনা সেতু বানাইতে 4,000 কোটি টাকা লাগছে। এই হলো আমাদের অবস্থা। মহতারাম দোস্ত, সম্পদের সীমা অতিরিক্ত লোভ আখেরাতকে বোলায়া দেয়, দুনিয়াও নষ্ট করে ফেলে, আখেরাতেও নষ্ট করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সীমা অতিরিক্ত সম্মান এবং সম্পদের লোভ থেকে হেফাজত করুন। দুনিয়ার এই 2টা জিনিসের পিছনে পড়ে আজকে মানুষের মানবতাবোধ, ইনসানিয়ত, একজনের প্রতি আরেকজনের সহানুভূতি, ভ্রাতৃত্বতা, হৃদ্যতা, মহাব্বত বলতে নাই, কারোর প্রতি কারো ভরসা নাই, কেউ কাউকে বিশ্বাস করে না। এমনি বিশ্বাস করুন, টাকা দিয়ে তো কখনোই বিশ্বাস করে না, কেউ কাউকে বিশ্বাস করে না। এটার প্রতি এত লোভ আমাদের ঢুকে গেছে। হালাল পন্থা না হারাম পন্থা এটা দেখার সুযোগ নাই। টাকা আসতেছে, টাকা আসতে দাও, আরো টাকা আসে কিভাবে সেই ব্যবস্থা করো। হারাম হালাল পরের মাসালা, আগে টাকা কামায় লই, জমি কিনা লই, বাড়ি করে লই, গাড়ি করে লই। ময়রা দেখেন কয়টা বাজে, এত টাকা দিয়ে কি করবেন? কাফনের কাপড়ের পকেট নাই, কি করবেন এত টাকা দিয়া? যাকাত দেন হিসাব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের অতিমাত্রায় সম্পদের লোভ থেকে আমাদেরকে হেফাজত করুন। এই হলো দুনিয়ার 2টা জিনিস, যে 2টা জিনিসের দাম দুনিয়াতে অনেক বেশি, এই 2 জিনিসের পিছনে আমাদের মেহনতও অনেক বেশি। সম্পদ কামানো হারাম না, সম্মানওয়ালা হওয়াও হারাম না, কিন্তু মাত্রা অতিরিক্ত হওয়া, নিজের সম্মানের জন্য, নিজের সম্পদের জন্য অপরের ক্ষতি করা, এটা হারাম। সম্পদ ধনী হওয়া কোনো খারাপ কাজ না। নবীরা অনেক অলিরা ধনী ছিলেন, সম্পদের সহি ব্যবহার করছেন। আমরা আনার ক্ষেত্রেও সহিভাবে আনি না, দেওয়ার ক্ষেত্রেও সহিভাবে দেই না। এখানেই গন্ডগোল। এই 2টা জায়গা যদি ঠিক হয়ে যেত তাহলে সোনার সমাজ গঠন হয়ে যেত। যাকাত নিয়ে মানুষ ঘুরতো, দেওয়ার মানুষ পাইতো না। এই দুনিয়ার অতিরিক্ত সম্মান এবং সম্পদের লোভ ভিতর থেকে বের করতে হবে। এবং আখেরাতের যে 2টা জিনিস সবচেয়ে দামি, ঈমান এবং আমাল, ঈমান এবং আমল, এই 2টা জিনিস আমার ভিতরে ঢুকাইতে হবে। ঈমান মজবুত করতে হবে, আমলের মাধ্যমে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং আমলের মেহনত করার তৌফিক দান করুক, এবং এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের অতিমাত্রায় সম্পদ এবং সম্মানের লোভ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি না, সুন্নত